ছন্দ ছাদে রেলিংয়ে খুনসুটি চল 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 রে চল জড়জড়ি ওই নীল আকাশের গায়ে রোজ্জোয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায় আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান হ্যালো আমি আরমান আহমেদ বলছি শাহানুর চেয়ারপারসন স্যার জি স্যার সরি স্যার আমি জানলাম সৌমিক ওর জায়গায় আপনাকেই জি স্যার সৌমিক স্যার আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে দিয়ে গেছে আই নোটেড ইট ইন মাই ডায়েরি বাট মোবাইলে সেভ করা হয়নি স্যার সেই জন্যে হ্যাঁ ঠিক আছে ইটস ওকে তেমন কিছুই হয়নি যে আপনি এত ব্যাখ্যা দেবেন আমি আপনার কাছ থেকে শাহানুর লাস্ট মিটিংগুলোর আপডেট চাচ্ছি স্যার স্যার স্পেশালি লাস্ট ফ্রাইডে তো বোধ হয় জি স্যার লাস্ট ফ্রাইডেতে মিসেস নাবিন ম্যাডাম এসেছিলেন আমার নিজের ওই মিটিংয়ে থাকার কথা ছিল মানে আমি যেতামও কিন্তু আমাদের নতুন একটা প্রজেক্টের জন্য হ্যাঁ স্যার আপনি আসেননি তাই আমরা আপনাকে পাইনি আমি স্যার আপনাকে ফাইল পাঠিয়ে দিচ্ছি আপনি খুব টেনশন নেবেন না স্যার টেনশন করার মতো এমন কিছু ঘটেছে কি মানে এটা বলার মানে কি সরি স্যার আমি আসলে সেরকম কিছু মিন করে বলিনি যেহেতু এটা বড় পরিবর্তন আসছে স্যার নিয়ে তাই পরিবর্তন জি স্যার পুরো স্ট্রাকচারই যেহেতু একটা পরিবর্তন আসছে স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে সব অটো যে বদলে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই না না ঠিক আছে পরিবর্তন যদি ভালো কিছু নিয়ে আসে তো পরিবর্তন হবে মিস্টার অর্ণব আপনি ফাইলগুলো আমার অফিসে পাঠিয়ে দিন না আপনি একটা কাজ করুন বরং আমি আমার অফিস থেকে লোক পাঠাচ্ছি আপনি ওকে ফাইলটা বুঝিয়ে দেবেন ওকে স্যার থ্যাংক ইউ স্যার চা দিব শরীর খারাপ নাকি স্যার মন খারাপ বললাম তো না
তার মানে আপনি খুশি হন না? ডক্টর অর্ণব, আমি কিন্তু একবারও সে কথা বলিনি। ইনফ্যাক্ট কোনো ছেলে মেয়ে যদি তাদের ভুল বুঝে বাবা মাকে নিতে আসে, সেটা শুধু যে আমাদের জন্যই আনন্দের ব্যাপার তা কিন্তু না, হিউম্যানিটির দিক থেকে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি জাস্ট আপনাকে মনে করে দিচ্ছিলাম মিস নারমিন যা বলে গেলেন, সায়ান্ন নিডস 100 borders to fulfill the requirements. এমন সময় কথাটা বললেন যার মানে অন্যভাবে দাঁড় করানো যায়। প্রত্যেকটা কথারই ডাবল মিনিং বের করা যায়। আপনি কিভাবে ভাবছেন সেটা একান্তই আপনার কাছে। আমি বা আমরা আমাদের ভাবনাগুলোকে এক করে এতদিন কাজ করে যাচ্ছি। খুব বেশি দিন কিন্তু হয়নি। আর এই আমরা বলতে আপনি ঠিক কাদের কাদের কথা বলছেন? আমরা আমরা যারা এতদিন একসাথে কাজ করে আসছি এবং কাজ করে যাব। আপনারা যারা এতদিন ধরে সায়নতে কাজ করে যাচ্ছেন, আপনারা মানে ডক্টর ফাহিম, ডক্টর শ্রাবন্তী, তারপরে ম্যানেজমেন্টের কি যেন একটা মেয়ে, কি যেন নাম, মানে যারা চলে গেছেন। এনিওয়ে, ডোন্ট টেক মাই ওপিনিয়ন্স আদারওয়াইজ। ইনফ্যাক্ট আমিও আপনার ওই আমরা শব্দটার মধ্যে থাকতে চাই। আমি না তোমাকে ঠিক চিনতে পারছি না। আমাকে? তোমাকে দেখো, আদনান কি বললো না বললো আমার কোন যায় আসে না, বাট তুমি কিন্তু কিছুই বলছো না। আই জাস্ট কান্ট টেক দ্যাট। অবশ্য বলা না বলা সবই তোমার একান্ত ব্যাপার। অর্ণব, তুমি এই মাত্র বললে যে এই তোমার আমার এই শব্দগুলো সায়ান্ন ডিকশনারিতে এক্সিস্ট করে না। আই আন্ডারস্ট্যান্ড ইউর আপসেট। সব ঠিক হয়ে যাবে অর্ণব, দেখো মানে আমরাই পারবো সব ঠিক করতে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নাতাশা, মিস্টার আরমান ফোন করেছিলেন। মিস নারমিন যেদিন আসলেন সেদিনকার মিটিংয়ের ফাইলটা উনি যাচ্ছে। হঠাৎ কি ব্যাপার? কি জানি, যেহেতু উনি চেয়েছেন সো উই হ্যাভ টু। না, তুমি এক কাজ করো, ফাইলটা দেখে আমাকে একবার দেখিয়ে নিও। ওকে। এরকম কিনা মিয়া, যাও তো ম্যাডামকে একটা রিক্সা ধরে দাও, ওনার যাবে, আমি খাবারটা ভিতরে দিয়ে যাও। তো এই ব্যাগ নিয়ে যাও। ম্যাডাম, আপনি রুমের দরজা আটকে আসেননি? হ্যাঁ, আটকে আসছি তো। এই যে চাবি, এই যে চাবি। আমি দুদিনের জন্য বাড়িতে যাচ্ছি, রোজি আপাকেও নিয়ে যাচ্ছি। ম্যাডাম, দরজা কিন্তু খোলা। আমি 2 নম্বর রুম থেকে আসলাম। এই যে আমার টাকা দিয়েছে পান কেনার জন্য, 1 নম্বর রুমের দরজা কিন্তু খোলা। কি এত ভুলো মনে হয়েছে ভাবছো কেন তুমি আমাকে? হ্যাঁ, আপনি ভুলে যাননি তো? আটকেছেন ভালো করে? আটকায় নাই, আমি শিওর। আমি বরং একটু দেখেই আসি। আরে কি এমন ধন্ডত আছে, কেউ তো আটকায় না। তবু আমি দেখে আসি। আবার এই কোমরে সিঁড়ি ভাঙবে? আচ্ছা আচ্ছা, আমি যাই। আহা, কি হলো তোমার? যাবার পথে ভেবে থামাতে হয় না, মানে একটু শিওর হয়ে নেওয়া ভালো না? কি জানি বাপু, কি এমন শিওর হওয়ার আছে আমি জানি না।
দরজা খোলা। হ্যাঁ, দরজা তো খোলাই ছিল, আটকে দিতে আসলাম। আচ্ছা আমি যাই। কোথায়? নিচে রোজি ম্যাডাম পাঠালো দরজা খোলা কিনা শিওর হতে, বলে আসি। রফিকুল্লাহ, জি। নিচে গিয়ে তুমি রোজি ম্যাডামকে কি বলবে? আপনি দরজা আটকে দিচ্ছেন। রফিকুল্লাহ, জি। তুমি রোজি ম্যাডামকে বলবে দরজা লক করেছি। বুঝো না কি বলছি? তুমি বলবে দরজা লক করেছিল। কি আবার অভিজ্ঞ মিয়া? আমার সাথে একটু হাত লাগালে তো পারো। কি এত ভাবতেছো তুমি? যা ভাবতেছি সেটা কি ঠিক ভাবতেছি, নাকি যা ঠিক না সেটাই ভাবতেছি? ওরে বাপরে, মহাভাবের কথা বলে ফেললা তো রফিকুল্লাহ। ঘটনাটা কি? ঘটনা কিছু না, আমাকে টুকু স্যার। ঠিক দোস্ত রফিকুল্লাহ মিয়া, কদিন ধরে তো উদাস উদাস লাগতেছে, আমি লক্ষ্য করতেছি। তাছাড়া রাজীব স্যারের মনটা তো ভালো না, ঘটনাটা আমি বুঝতে পারতেছি না। রফিকুল্লাহ, শরাফত মিয়া, শ্রমিক স্যার আইলে একটা বড় সড়ো আয়োজন করতে কম, গান হইব, নাচ হইব, খাওয়া দাওয়া হইব, অনেক মজা হইব। দেখছো তো রফিকুল্লাহ, যে যার তালে। Narmin, we need to talk. It is serious. কি হয়েছে বলো? যাই হয়েছে না কেন আমি সেটা দেখা করে বলতে চাই। আমার কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। এখন মিট করা সম্ভব না, বিকালে ফ্লাইটে আমি চিটাগং যাচ্ছি। তুমি বুঝতে পারছো না নারমিন? বিহেভ লাইক আ গ্রোন আপ আদনান, যা বলতে চাও ফোনে বলো। তুমি আরমান আহমেদকে কেন আমাদের প্ল্যানে ইনভলভ করেছো? আরমান? ইয়েস, আরমান আহমেদ। নারমিন, ইট ওয়াজ অনলি বিটুইন ইউ অ্যান্ড মি। তুমি কেন বুঝতে পারছো না যে আরমান আহমেদ কখনোই আমাদের প্ল্যান সাকসেসফুল হতে দিবে না? তার ওই সো কল চিপ মানব দরদি মেন্টালিটি কখনোই আমাদের সাথে ম্যাচ করে না। আদনান, ইউ আর টকিং অ্যাবাউট আরমান হিয়ার। কি বলছো ভেবে বলো। ওয়াই শুড আই? নাকি আমাকে দিয়ে কাজ কমপ্লিট করে তারপর আমাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছো তোমরা নারমিন? আমার এক্সিস্টেন্স নিয়ে কোশ্চেন তৈরি হলে আমি কিন্তু এনশিওর করব সায়ান্নর কোনো এক্সিস্টেন্স থাকবে না। ওকে ওকে, কাম ডাউন আদনান, কাম ডাউন প্লিজ, কাম ডাউন। আমি আরমানকে আমাদের প্ল্যানের ব্যাপারে কিছুই বলিনি। তাছাড়া কি বা এমন হয়েছে যে তুমি এভাবে রিয়াক্ট করছো? ডক্টর অর্ণবকে কল করে আরমান আহমেদ তোমার করে যাওয়া মিটিংয়ের সব ইনফরমেশন আপডেট করতে বলেছে। আনবিলিভেবল। অ্যান্ড অর্ণব ইজ ওয়ার্কিং অন দ্যাট।
আদনান, নাও ইটস ইওর শো। ডক্টর অর্ণবকে ওর কাজ করতে দাও। তুমি শুধু এনশিওর করবে আরমানকে পাঠানো ফাইলের একটা কপি যেন আমার কাছেও আসে। ওকে? তুমি কি শুনতে পাচ্ছ আদনান আমাকে? ইজ ইট ওকে? ফাইলের কপি তোমার কাছে পৌঁছে যাবে। শেষ বিকেলে